আজকের কমিটি গঠন এবং পরিবেশক সেমিনারে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে সবচেয়ে একটা ভালো কাজ দিয়ে শুরু হচ্ছে, যে নিচে আমরা দুটা বৃক্ষরোপণ করে উপরে আসতেছি। আমি আজকে একটা বিচার করেছিলাম, মানুষকে ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে, আনন্দিত থাকতে হলে তাকে প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করতে হবে। আজকে এই গাছ লাগাইয়ে আমরা একটা শুরু করলাম। আমি জাস্ট এই 1 মিনিটের দুটো মানে পার্থক্য দিয়ে খেয়াল করি। আমি মালয়েশিয়াতে 2007 সালে যখন ছিলাম, তখন ক্যাটা থেকে প্যানাঙ্গে যাইতে একটা ফেরি পড়ে, যেটা আমাদের আগে যে দাউদকা দিচ্ছে একটু বড় বা এই ধরনের। তো ওখানে যে অবস্থাটা আমি দিয়েছিলাম 2007 সালে, কোথাও কোনো প্লাস্টিক, কোনো ধুলবালু, কোনো বিড়ির সুগা, কোনো কিছু চোখে পড়ে না, এবং নদীটাও একদম সুন্দর। যেটা আমাদের ঢাকার বুড়িগঙ্গার দিকে তাকাইলে, আর যদি আমি প্যানাং শহরটার দিকে তাকাই, অনেকটা ব্যতিক্রম মনে হয়। এবং আমি কুরবানির সময় মানে কয়েকটা দেখেছি ওখানে, কুরবানির সময় রাস্তাঘাটে কোনো গন্ধ পাইনি, কোনো গন্ধ পাইনি। এবং কুরবানি নিয়মকানুনগুলো আমাদের চেয়ে ভিন্ন, যদিও তারা ইসলামিক রাষ্ট্র, কিন্তু আমাদের চেয়ে ভিন্ন এবং খুব নিট অ্যান্ড ক্লিন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমার জন্মভূমি গরুপুরে, আজকে পরিবেশের গরুপুরে 2জন লোক আছে। গরুপুর স্কুলটার এই পাশে একটা ময়লার ফ্যাক্টরি আছে। তারপরে গরুপুর বাজারটা, গরুপুর বাজারটা যেটা কাঠ ফ্যাক্টরি, এটা একটা বাগান ছিল। এখন অনেকটা পরিবর্তন হয়েছে এবং পরিবেশ নিয়ে কাজ করতেছে আমাদের মতিন ভাই, উনি এটা ভালো কাজ করতেছে। এবং আমাদের এখানে এই ঈদের পরের দিন, অর্থাৎ কুরবানি ঈদের একদিন পরে থেকে যে একটা গন্ধ সারে, আমি গ্রাম দিয়ে হাঁটলে প্রায় গন্ধ পাই। অথচ আমাদের উচিত কুরবানি দেওয়ার আগে জিনিসটা ভেবে নেওয়া, যে আমার